প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ একটা আপডেট দেওয়ার জন্য ভিডিওতে এলাম। তার আগে বলি, যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক, শেয়ার করেননি, আপনারা প্রত্যেকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তো যে আপডেটটি দেওয়ার জন্য ভিডিওতে এলাম সেটি হচ্ছে, আপনারা অলরেডি মোটামুটি সবাই জানেন বা জেনে গেছেন যে এসএলএসটি 26,000 তার রায়দান হতে চলেছে। তো কী রায়দান হয় সেটা আমাদের দেখতে হবে, অপেক্ষা করতে হবে। যদি খুব সম্ভবত খুব দ্রুতই রায়দান হবে। যদি রায়দান ঠিকঠাক হয়, সমস্ত পক্ষের যদি মনে হয় যে না ঠিকঠাক আছে, কোনো পক্ষ যদি রিভিউয়ে না যায় তাহলে সেটা আলাদা ব্যাপার। তাহলে মোটামুটি যা রায়দান হবে তাদের সবাই সন্তুষ্ট থাকবে। তো আর আবার প্রাইমারিটা আপনারা জানেন, 4th কাউন্সিলিং এর নোটিশ দিয়ে দিয়েছে। 2-1 দিনের মধ্যেই 4th কাউন্সিলিং হবে। 5th কাউন্সিলিংও হতে পারে, বলতে পারছি না, হয়তো হবে। তো এই সমস্ত প্রক্রিয়া খুব দ্রুত মিটে গেলেই সম্ভবত নতুন নোটিফিকেশনের দিকে কমিশন তথা সরকার হাঁটবে, যা খবর পাচ্ছে সূত্র মারফত। তো এই অবস্থায় যারা বঞ্চিত আছেন, যারা নিজেকে বঞ্চিত মনে করছেন বা দীর্ঘদিন লড়াইটা করছেন, আমাদের দিকে কমিশন তথা সরকার কিন্তু ঘুরেও দৃষ্টিপাত করলো না। সেটা ওদের সদিচ্ছার অভাবই হোক বা ইচ্ছা করেই হোক। তো এই অবস্থা আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে, আপনারা প্রত্যেকেই কিন্তু যেভাবে মাঠে ময়দানে আছেন, লড়াইটা করে চলেছেন দীর্ঘদিন ধরে, লড়াইয়ের তীব্রতা আরও বাড়িয়ে দিন। হতাশ হয়ে ঘরে বসে থাকার সময় কিন্তু এটা নয়, হতাশার দিন শেষ। কারণ হতাশ হয়ে ঘরে বসে গেলে কিছুই হবে না। এই সময়টা খুব ভাইটাল। তাই প্রত্যেকের কাছে আহ্বান, আপনারা প্রত্যেকে যারা বঞ্চিত আছেন সমস্ত চাকরির পরীক্ষায়, আপার প্রাইমারি হোক, এসএলএসটি হোক বা আদার্স পিএসসি, স্টাফ সিলেকশন, যেই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন বা নেবেন বা নিয়েছেন, আপনারা বঞ্চিত হয়েছেন, নিজেকে বঞ্চিত মনে করছেন, প্রত্যেকে একজোট হয়ে রাস্তায় নামুন। কোর্টে যেভাবে আছেন সেভাবে লড়াইটা চালিয়ে যান। দীর্ঘদিন ধরে যেভাবে লড়াই করে এসেছেন, লড়াইয়ের তীব্রতা, লড়াইয়ের ঝাঁঝ আরও বাড়িয়ে দিন। কারণ যা হবে আপনাকে 2025-এ পুজোর মধ্যে করে নিতে হবে। কারণ পুজোর পর মোটামুটি 26-এ ভোটের জন্য প্রক্রিয়া অলরেডি সরকার কিন্তু তোড়জোড় করে দেবে। তখন লোক দেখানো হয়তো একটা পরীক্ষা নেবে কমিশন তথা সরকার, কাজের কাজ কিছুই হবে না, নিয়োগ করব বলে নিয়োগ আটকে রেখে দেবে, কোর্টে দোহাই দেবে, দিয়ে আবার মোটামুটি 5 বছর, 7 বছর, 10 বছর। তাই এই ফাঁদে কেউ পা দেবেন না। যারা বঞ্চিত হয়ে আছেন, আপনারা আপনাদের চাকরির স্বার্থে, নিজের চাকরির স্বার্থে মাঠে ময়দানে যেভাবে লড়াই করছেন, সেই লড়াইয়ের তীব্রতা বা ঝাঁঝ প্রত্যেকে সমবেতভাবে করতে থাকুন। কোর্টের লড়াইটা জোরদার করতে থাকুন। অর্থাৎ মঞ্চ, রাস্তা এবং কোর্ট, তিনটেকেই সমানভাবে গুরুত্ব দিন এবং বিভিন্ন সরকারি দপ্তরে ঘন ঘন ডেপুটেশন দিতে থাকুন, তাদের সঙ্গে যোগাযোগটা রাখতে থাকুন। প্রয়োজন পড়লে প্রতি সপ্তাহে ডেপুটেশন দিন। ওনারা বিরক্ত হবেন, কিন্তু আপনাদের বিরক্ত হলে চলবে না। রোটেশন ওয়াইজ যদি সবার পক্ষে সবসময় যাওয়া সম্ভব না, সেক্ষেত্রে রোটেশন ওয়াইজ আপনারা ডেপুটেশন দেন। ওনাদের কাছে বার্তাটা দেন যে আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত, আমরা যোগ্য, আমরা পাস করেছি, আমাদের ট্রেনিং আছে, আমরা কোয়ালিফাইড, আমরা কেন চাকরিটা পাবো না? 10 বছর 11 বছর ধরে নিয়োগ নেই, নিয়োগ আটকে, সেক্ষেত্রে কেন সিটটা বাড়বে না? এই সমস্ত বার্তা ওনাদেরকে দিন, ওনাদেরকে ভালোভাবে বোঝান, ওনাদের সঙ্গে যোগাযোগটা রাখুন। আশা করছি ওনারা বুঝবেন। তাই প্রত্যেকের কাছে আহ্বান, আপনারা সমাবেতভাবে দ্বিধাদ্বন্দ্ব ভুলে, কোনো ইগোটা ত্যাগ করে, কারণ কোনো দালালের ফাঁদে পা না দিয়ে প্রত্যেকে সমবেতভাবে কাঁধে কাঁধ রেখে লড়াইটা চালিয়ে যান। মঞ্চ, কোর্ট এবং রাস্তা, 3 জায়গাতেই সমানভাবে। আর এখন যে সময় এসে আপনারা পৌঁছেছেন, এই সময়টা ঘরে বসে থাকার সময় নয়। প্রত্যেকে নিজের দায়িত্বে এগিয়ে আসুন,
নিজের কাজটা করুন। ঘন ঘন ডেপুটেশন প্রত্যেকটা সরকারি দপ্তরে যেখানে যাওয়া দরকার সেটা আপনারা জানেন। প্রয়োজন পড়লে প্রতি সপ্তাহে যান, ওনাদের সাথে ওনাদের যে সমস্ত আধিকারিক আছে ওনাদের সঙ্গে যোগাযোগটা রাখুন। যদি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ আপনারা পান বা ওনার সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়, সেক্ষেত্রে তার থেকে ভালো কিছু আর হয় না। আপনারা সেই চেষ্টা করুন। কোনো বিরোধীমূলক কথাবার্তা বিরোধিতা করে লাভ কিছু হবে না, সেটা আপনারা ভালোভাবে বুঝে গেছেন। এর বেশি আমি আর কিছু বলছি না। তাই প্রত্যেকে চেষ্টা করুন যে সমস্ত সরকারি আধিকারিক আছে বা বিভিন্ন মন্ত্রী আছে ওনাদের কাছে বার্তাটা পৌঁছে দিতে। এর জন্য প্রত্যেককে এগিয়ে আসতে হবে। প্রত্যেকে এগিয়ে আসুন, দ্বিধাদ্বন্দ্ব ভুলে ইগো ত্যাগ করে হতাশা দূর করে। হতাশার কোনো জায়গা নেই, কারণ আপনারা যে জায়গায় এসে পৌঁছেছেন এখানে হতাশার কোনো জায়গা নেই। হতাশাকে সরিয়ে রেখে প্রত্যেকে সমবেতভাবে কাঁধে কাঁধ রেখে এগিয়ে আসুন এবং নিজেদের যে লক্ষ্য, নিজেদের অভীষ্ট লক্ষ্য চাকরি, সেটাকে ছিনিয়ে নেন। ধন্যবাদ।